আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর স্কার্টটি তৈরি করে দেখাবো। এই স্কার্টটি বানাতে আমার 2 গজ 4 ইঞ্চি পরিমাণ কাপড় লেগেছে। আপনাদের জন্য খুবই সহজভাবে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে প্রথমে 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। এবার সাইড দিয়ে আরও একবার ভাঁজ করলাম, অর্থাৎ টোটাল 4 পার্টে ভাঁজ হলো। আমি কয়বার ভাঁজ করছি এটা অবশ্যই লক্ষ্য করবেন। তো 4 বার ফোল্ড হলো। এবার আমরা আরও একবার ফোল্ড করলে আমাদের 8 ফোল্ড হয়ে যাবে। তো আমরা আরও একবার ফোল্ড করে দিলাম। তো কাপড়টা টোটাল আমাদের 8 পার্টে ভাঁজ হলো। আমি আপনাদের কাপড়টা গুনে দেখাই। দেখুন 1 2 3 4 5 6 7 8 8টা পার্ট আছে। তো আমাদের এখন কোমরের মাপ নিতে হবে। কোমরের মাপ আমি 40 ইঞ্চি নিব। তো কোমর যতটুকু হবে তাকে 16 দিয়ে ভাগ করব। আমাদের যেহেতু এই সাইডে 8টা কাপড় আছে, আমাদের অপোজিট সাইডেও 8টা কাপড় আসবে। সো টোটাল 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে আমাদের 2.5 আসে। হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি বন্ধ সাইড থেকে প্রথমে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার উপর দিকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা 36 রাখবো, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। সো 38 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার এ সাইড থেকে, অর্থাৎ যে সাইডে দাগ দিয়েছিলাম তার অপোজিট সাইডে 3 ইঞ্চিতে দাগ দিতে হবে। এখন একটা স্কেল ধরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমাদের এই যেভাবে করে স্কেল ধরে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের 8 পিস 8 পিস করে দুই সাইডে 16 পিস কাপড় আসছে, এই জন্য আমরা 16 দিয়ে ভাগ করেছিলাম। তো দেখুন আমাদের কাপড়টা কাটা হয়ে গেছে। এখন আমাদের বেল্টের কাপড় কাটতে হবে। তো বেল্টের জন্য আমাদের 2 ইঞ্চি কাপড় আমরা বাদ রেখেছিলাম। তো 2 এর সাথে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, কারণ এটা ডবল করে আমাদের সেলাই করতে হবে। তো 4 ইঞ্চি করে আমরা এখানে কাপড়টা কেটে নিচ্ছি। তো আমাদের স্কার্টের জন্য লাগলো টোটাল 2 গজ এবং এখানে লাগলো 4 ইঞ্চি কাপড়। এটুকু কাপড়ে আমাদের পুরো স্কার্টটা হয়ে যাবে। এবার আমাদের বেল্টের লম্বাটা নিব। লম্বা আমরা কোমর রেখেছিলাম 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি করে 40-এর অর্ধেক আমাদের 20। তো যেহেতু কাপড়টা ডবলে আছে তাই 20 ইঞ্চি করে 2টা কাপড় কেটে নিলাম। এখানে আমি যেভাবে ভাঁজ করেছি এভাবে ভাঁজ করে কাটলে আপনাদের বড় পিস আসবে 6টা এবং ছোট পিস আসবে 4টা। তো সামনের এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে আমরা সেলাই করছি। তো বড় পিস আমাদের একটা পার্টের জন্য 3টা লাগবে মাঝে, এবং 2 সাইডে ছোট ছোট 2টা পিস লাগবে। তো 5টা পিস আমাদের একটা পার্টে লাগবে। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উল্টো করে বসিয়ে সবগুলো আমরা কাপড় সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা যেহেতু একদমই ইজি, সো আমি এটা দেখালাম না। তো দেখতে পাচ্ছেন সামনের এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে সেলাই করে নিয়েছি। এবার একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে একটা সাইড সেলাই করে নিলাম প্রথমে। সেলাই করা হয়ে গেলে তারপরে আমরা বেল্টের কাপড়টা লাগাবো। তো বেল্টটা আপনারা কিভাবে লাগাবেন আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিই। এবার আমাদের স্কার্টের কাপড়টা নিতে হবে। স্কার্টের কাপড়টা আছে সোজা সাইডে এবং বেল্টের কাপড়টাকেও সোজা করে ভাঁজ করব 2 ফোল্ডে। এবার স্কার্টের কাপড়ের উপর বেল্টের কাপড়টা আমরা বসাবো। তো খোলা সাইডের সাথে খোলা সাইডটা মিলিয়ে বসিয়ে আমাদের পুরোটাই সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। এবার বেল্টের কাপড়ের ভিতর দিয়ে আমাদের রাবার ঢুকাতে হবে। তো এখানে আমি রাবার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রাবারটা আমাদের এখানে 26 ইঞ্চি মতো নিতে হবে। আপনারা আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে 8 ইঞ্চি কম করে এই রাবারটা নিয়ে নেবেন। এবার রাবারের একটা মাথায় আমি সেফটি পিন দিয়ে নিয়েছি। এবার রাবারটাকে পুরোটাই এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাচ্ছি। এভাবে করে আপনারা খুব সহজে রাবারটা ভরে নিতে পারবেন। তো দেখুন আরেকটা মাথা বের হয়ে চলে এসেছে। এবার 2টা কাপড় এবং রাবারের মাথা একসাথে মিলিয়ে ধরে আমাদের একদম উপর থেকে শেষ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তাহলে আমাদের স্কার্টের যে সাইডে সেলাইটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একদম নিচ পর্যন্ত কাপড়টা সেলাই করে নিচ্ছি। এবার আমাদের রাবারটাকে 2 হাত দিয়ে টান দিতে হবে, তাহলে আমাদের কুচিটা সমান হয়ে যাবে। এবার রাবারের উপর দিয়ে একটা সেলাই দিতে হবে, না হলে কিন্তু খাঁচার পরে রাবারটা এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু আর পরতে পারবেন না। তো দেখুন আমি 2 হাত দিয়ে টান দিয়ে একদম মাঝ বরাবর সেলাই করে নিচ্ছি। কাপড়টা টানতে হবে, কাপড়টা যতটুকু টানা যাবে ততটুকু টেনে তারপর একদম মাঝ বরাবর সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রাবারের ফিটিংটা কমপ্লিট হয়ে গেছে একদম।
তো ছাটের কাপড় যেহেতু আমরা ছোট ছোট পিস করে কেটে জোড়া লাগিয়েছি, তো অনেক জায়গায় ছোট বড় হয়ে যেতে পারে। তো যদি ছোট বড় হয়ে যায় তো অল্প করে কাপড় কাটিং করে আপনাদের এটা সমান করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে কাপড় কেটে এটাকে সমান করে নিলাম। এবার নিচের কাপড়টা খুব চিকন করে দুইবার ফোল্ড করে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পরে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। আমি মোটামুটি 1/2 ইঞ্চি করে উল্টে নিয়েছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের স্কার্টটা কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। মাত্র 2 গজ 4 ইঞ্চি কাপড় দিয়ে যে এত সুন্দর স্কার্ট তৈরি করতে পারা যায়, আপনারা যদি না বানান বুঝতেই পারবেন না। তো অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।